হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তোমরা দেখতে পাচ্ছ আমি কাতলা মাছের একটা গোটা মাথা নিয়েছিলাম, আর সেটাকে ভাজার পরে নুন হলুদ দিয়ে আমি এটাকে ভেঙে রেখেছি। এবারে একটু গোবিন্দভোগ চাল নিয়ে নেব। আমি কিন্তু 2 কাপ মতোই গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ধুয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ, বেশিবার এটাকে ধোবো না আমরা, তাহলে কিন্তু গন্ধটা সেইভাবে থাকবে না। এবারে কড়াইয়ে রিফাইন তেল আমরা দিয়ে দেব। তারপরে সেটাকে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং শুকনো লঙ্কা। এবারে আমি দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা। এটাকে একটু হালকা ভেজে নেব। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘিটা একটু পরেই আমি অ্যাড করেছি। একটু ঘি দিয়ে দিলে তারপরে কিন্তু 1 কাপ মতো কুচানো পেঁয়াজ আমি এখানে দিয়েছি। পেঁয়াজটাকে এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে 4টে গোটা কাঁচা লঙ্কা, যেহেতু শুকনো লঙ্কা আগে দেওয়া আছে। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ মতন। ভালো করে এবারে জিনিসটাকে আমরা কষাতে থাকবো। যতক্ষণ না একটু কালারটা আসবে ততক্ষণ কিন্তু সুন্দরভাবে কষাতে থাকবো। তারপরে আমি একটা ছোট টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিলাম এবং 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এরপরেই কিন্তু 1 টিস্পুন আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। চিনিটা আমি এখানে ভুলে গেছিলাম দিতে, তাই তোমরা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দেবে এখানে। দিয়ে ভালো করে কষাতে থাকবে যতক্ষণ না তেলটা ছাড়ে। দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে তেলটা কিন্তু ছেড়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আমি 2টো আলু নিয়েছিলাম, সেটাকে কিন্তু এর সাথে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে কষাতে থাকবো এবং নাড়তে থাকবো। একটু জল দিয়ে দিলাম আলুটা একটু মোটামুটি করে সেদ্ধ হওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ জল দিয়ে আলুটা সেদ্ধ হয়ে এসেছে এবং কি সুন্দর তেলটা ছেড়েছে। এই রান্নাতে কিন্তু একটু বেশি পরিমাণেই তেলটা লাগে, যেহেতু ভাতটা সেদ্ধ হয়ে যাওয়ার ব্যাপার আছে। এবারে আমি যে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আমি কিন্তু সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি নাড়তে থাকবো। আমি যেহেতু নতুন ভিডিও করা শুরু করেছি, তাই এখনও অবধি এডিটিং জিনিসটা বা ভয়েস ওভারটা আমি খুব ভালো করে শিখিনি। তাই যা ভুল হবে তোমরা একটু প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তবে আশা করি পরবর্তী ভিডিওগুলোতে খুব সুন্দরভাবেই কিন্তু ভয়েস ওভার দিতে পারবো। এবারে যে মাছের মাথাগুলো ছিল সেটা আমি কিন্তু এর সাথে মিশিয়ে দিলাম। সুন্দরভাবে নেড়ে নেব আমি এটাকে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে মিশ্রণটা। ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমি কিন্তু এর সাথে 4 কাপ জল দিয়ে দেব, কারণ আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তো সেই মতন 1 কাপ চালে কিন্তু 2 কাপ জল দেওয়া হচ্ছে। টোটাল 4 কাপ আমি জল দিয়ে দিলাম। এবারে ঢেকে দেব ভাতটাকে। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি যখন একটা দেখাচ্ছি একটু একটু সাইডে কিন্তু জল আছে, কিন্তু চালগুলো কিন্তু একদমই গোটা গোটা আছে, কোনো চাল কিন্তু ভেঙে যায়নি বা গেলো হয়ে যায়নি। আর একটুক্ষণ ভাপে রাখার পরে দেখো কি সুন্দর এখানে জলটা শুকিয়ে গেছে। এবং এরপরে আমি এখানে গরম মশলা মিশিয়ে দিচ্ছি, আর সাথে কিন্তু ঘিটাও আমি এখানে দিয়ে দেব। তারপরে সুন্দরভাবে নাড়তে থাকবো। হয়ে যাওয়ার পরে খুব একটা নাড়ার কিন্তু প্রয়োজন নেই, তোমরা দেখতে পাচ্ছ, না হলে কিন্তু ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। খুবই সুন্দর
এবং সুস্বাদু খেতে হয়েছিল। আমি যেহেতু বলেছিলাম আমি চিনিটা পরে দিতে ভুলে গেছিলাম আগে, তাই আমি এখানে মিশিয়ে দিলাম। যেহেতু আমার অনেকক্ষণ পরে আমি খেয়েছিলাম, তাই জিনিসটা কিন্তু ভাপে সেদ্ধ হয়ে গেছিলো। কিন্তু তোমরা এই ভুলটা কিন্তু করো না, আগেই দিও। দেখতে পাচ্ছ এখানে প্লেটে নেওয়ার পরে কি সুন্দর চালগুলো, প্রত্যেকটা চাল কিন্তু ঝরঝরে হয়েছিল এখানে। আশা করি তোমাদের সবারই এই ভিডিওটা ভালো লেগেছে। আমাকে সাপোর্ট করো যেন আমি সুন্দরভাবে আরও ভিডিও করতে পারি।